হ্যালো সবাইকে। আজকে আমি বলতে চলেছি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা। ভৌতিক ঘটনা বলতে মানে সত্যিই ভয়ঙ্কর একটি ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে যে আমি তখন খুবই ছোট ছিলাম, খুবই ছোট বলতে 5-6-এ পড়ি মেবি। তো আমাদের বাড়িটা আগে ছিল টিনের চাল দেওয়া। তো বাড়ির পিছনে প্রচুর গাছপালা ছিল, যেমন সুপারি গাছ, নারকেল গাছ। তো এমনি টিনের মধ্যে হাওয়া টাওয়া হলে আওয়াজ আওয়াজ হতো। তো ভয়টা কিছু লাগতো না, ছোটোবেলা থেকে একটু সাহসী ছিলাম। 5-6-এ পড়ি, মা মাসিদের বাড়িতে যেত গল্প করতে। তো ওই টাইমে আমি বাড়িতে একাই থাকতাম। সেদিনও এক সেই সেই দিনও সেরকমই মা গেছিলো মাসিদের বাড়িতে সন্ধ্যাবেলা। আমি বাড়িতে একাই ছিলাম। আর ছোটোবেলা মানে তো কার্টুন দেখার অভ্যেস থাকবেই, সেটা সবারই আছে। তো আমারও ছিল, কার্টুন দেখছিলাম। কার্টুন দেখতে দেখতে হঠাৎ করে সেই টিনের উপরে আওয়াজ হতে শুরু করলো। আমি প্রথমে অত পাত্তা দিইনি, আমি ভাবলাম পাত্তা দিয়ে কী হবে, এমনি তো আওয়াজ হচ্ছে এগুলো, আর প্রতিদিনই হয়, প্রায় অভ্যস্ত হয়ে গেছি। আর আমাদের বাড়িতে এই ছিল ওই সেই কী বলে ওগুলোকে, আরে বেজি 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 উপরে বাসা করে থাকতো, আর বেজিগুলো আওয়াজ করতো। আমি ওই জন্য অত পাত্তা দিইনি, ওগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছিলাম। তো সেরকমই আওয়াজ হচ্ছে, কিন্তু টিনের চালের উপর দিয়ে হেঁটে গেলে একটা আওয়াজটা আলাদা, আর বেজির পায়ের আওয়াজটা আলাদা। তো সেরকমই টিনের চালের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো একটা আওয়াজ পেয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে দেখি না কোনো হাওয়া হচ্ছে, না কিছু হচ্ছে। সেগুলোকে পাত্তা না দিয়ে আমি বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকাতাকি করে দেখলাম যে কোনো হাওয়াটাও কিছু হচ্ছে না। আমি সেই আবার ভিতরে চলে গেলাম, ঘরের ভিতরে গিয়ে আবার সেই কার্টুন দেখা শুরু করলাম। তো কার্টুন দেখতে দেখতে মিনিট 15 পরে আবার সেম আওয়াজ হওয়া শুরু করলো। এরপরে আমি বাইরে দরজা খুলে বেরোতেই বারান্দায় নেমে কারেন্টটা চলে গেল। কারেন্ট চলে যাওয়ার ফলে স্বাভাবিক ব্যাপার, ছোটোবেলায় ভয় তো লাগবে, কিন্তু আমি ভয় পাইনি। সেই টাইমে আমি বাইরে এদিক ওদিক তাকাতাকি করে, কিন্তু একটু ভয় লাগার কারণে আমি আবার ভিতরে দরজা খুলে আবার ভিতরে চলে গিয়ে দরজাটা লাগিয়ে দিই। রুমের ভিতরে ঢোকার সাথে সাথে কারেন্টটাও চলে এলো। আমি আবার টিভি দেখা শুরু করলাম। দিয়ে তৃতীয়বার যখন সেরকম আওয়াজ হতে শুরু করলো, আমি টর্চ লাইটটা নিয়েই বাইরে বেরিয়েছিলাম, কারণ কারেন্টটা যেহেতু চলে যাচ্ছে বারবার করে। বাইরে বেরিয়েই আমি গেট থেকে বেরিয়েছি সবে, তখনই কারেন্টটা চলে গেল। আমি টর্চ লাইটটা দিয়ে এদিক ওদিক চারিদিকে আমি টর্চ লাইটটা জ্বালিয়ে দেখছিলাম, কিছুই দেখতে পেলাম না। তখন হট করে দেখি, হ্যাঁ, যেটা বলার কথা, আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে, আমি যখন ছোটো ছিলাম তখন থেকে একটা আমের গাছ আমাদের বাড়িতে ছিল, যে গাছটাতে কোনো দিনও ফল ধরেনি, আম হয়নি, আমের মুকুলও আসেনি। তো এইটা হচ্ছে সেই গাছের ঘটনা। সেই গাছটা ছিল লম্বায় মোটামুটি 20 ফুটের মতো, আর আমের গাছের একটা ডাল মানে ভার্টিক্যালি আমাদের বাড়ির সামনে একটা পুকুর পাড় আছে, ওই পুকুরের দিকে হেলানো ছিল আম গাছটা। আমের ডালটা এমনই ছিল যেটাতে মানে সহজে দোল খাওয়া যাবে, দোলনা লাগানো যাবে, মানে ছোটোবেলায় যেরকম আর কি ঝুল খায় মানুষে সেরকম। তো সেই আমি লাইটটা এদিক ওদিক মেরে যখন দেখছি যে আমের গাছটা নড়ছে, তখন আমি হুট করে যখন লাইটটার ফোকাসটা আমের গাছের ওই ডালটার দিকে করেছি, তখন দেখি দুটো রক্তাক্ত পা সেই গাছে দোল খাচ্ছে। আমি স্বাভাবিক ব্যাপার, ওই পজিশনে থাকলে সবাই ভয় পাবে, কিন্তু আমি পজিশনে ভয় পেয়েছি কিনা বলতে পারবো না আমি, তবে আমি ওইটার দিকে তাকিয়েছিলাম। তাকিয়ে থাকতে থাকতে দেখি ওই পা দুটো মাটিতে ধপ করে নেমে পড়লো। যখন নামলো সেই দৃশ্য দেখে তো মানে আমি কী অবস্থা হয়েছিল আমি বলতে পারবো না। দৃশ্যটা এমনই ছিল যে পা দুটো যখন মাটিতে নামে, পায়ের উপরের পোর্শনে আর কিছু নেই, শুধু পায়ের হাঁটুর উপর থেকে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর সেই হাঁটু দুটো কাটা, সেই হাঁটু বয়ে শুধু রক্ত গলগল গলগল করে রক্ত বেরোচ্ছে। ওই জিনিসটা দেখার পরে আমার আর কিছু মনে নেই, বাস ওই জায়গায় আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। আর তারপরে আমার কিছু মনে নেই। তারপরে আমার ঘুম ভেঙেছে পরের দিন সন্ধেবেলা। তারপরে মাকে যখন এই সব ঘটনাগুলো বললাম, মা বলছিল যে কী হয়েছে তোর। আমি তখন মাকে খুলে সব ঘটনাগুলো বললাম। তখন মা বলল যে দাঁড়া, তোর মেসোকে বলি। মানে মেসো বলতে আমার বড় মাসির যে বর, উনি এখন নেই। তো উনি এসব কাজ করতেন আর কি। মানে ছোটোবেলায় আশা করি সবাই জানো কম বেশি যে জল পড়া, তারপরে এইসব কাজ যারা করে, তো মেসো আমার ওই কাজগুলো করতো। তো মেসোকে খবর দেওয়া হলো। মেসো এসে আমাকে সেই জল পড়া খাইয়ে আমাকে ঠিক করে। তখন মেসো বলে যে ওইটা নাকি জিন ছিল।
তো ওই জিনটা ওই আমাদের বাড়ির ওই গাছটাতেই থাকতো, ছোটোবেলা থেকেই থাকতো, কোনো দিন দেখা দেয়নি। আর এই জিনটাকে নিয়েও আরও একটা ঘটনা ঘটেছে আমাদের বাড়িতে, মানে সেটা আমার সাথে না, আমারই একটা বন্ধুর সাথে আমাদের বাড়িতেই ঘটেছিল। সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। কিন্তু মেসো তো আমাকে ডিটেলসে বললো যে এরকম ব্যাপার, ওটা ওই গাছেই থাকে। তো তারপরে বাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই গাছটাকে আর রাখা হবে না। তো আমার যেদিন ঘটনাটা হয় তার পরের দিন ওই গাছটাকে কেটে দেওয়া হয়। আর গল্প বলছি তাই ক্যামেরার দিকে তাকাতে পারিনি। তো গল্পটা তোমাদের কেমন লাগলো, এটা ঠিক গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া সত্যি একটা ঘটনা। তো এইটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আরও যদি গল্প শুনতে হয়, আমার জীবনে ঘটে যাওয়া আরও অনেক প্রচুর ভৌতিক ইনসিডেন্ট আছে যেগুলো তোমার সাথে আমি শেয়ার করব। যদি তোমরা শুনতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।